ঢ্যাঁড়স একটি অত্যন্ত জনপ্রিয় ও পুষ্টিকর সবজি। এটি লাভজনক এবং সহজে চাষযোগ্য ফসল। দোআঁশ ও বেলে দোআঁশ মাটিতে ঢ্যাঁড়সের ফলন সবচেয়ে ভালো হয়। ঢ্যাঁড়সের বীজ বনার উপযুক্ত সময় গ্রীষ্মকালীন, ফাল্গুন থেকে চৈত্র মাস, বর্ষাকালীন, আষাঢ় থেকে শ্রাবণ মাস, শীতকালীন আগামজাত কার্তিক মাস। সঠিক সময়ে চাষ ও পরিচর্যার মাধ্যমে বাম্পার ফলন পাওয়া সম্ভব। গোয়াইনঘাট উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় একজন কৃষক ঢ্যাঁড়স চাষ করে সফল হয়েছেন, তা এই প্রতিবেদনের মাধ্যমে জেনে নিই। আসসালামু আলাইকুম। আমরা বর্তমানে যে জায়গাটাতে আছি এটি হচ্ছে গোয়াইনঘাট উপজেলা পরিষদ প্রাঙ্গণের একটি জায়গা। আমরা যেই মাঠটাতে আছি এই মাঠটা হচ্ছে এখানে প্রায় 2 বিঘা জমি আছে। তো এই জমিটা সবসময় পতিত থাকতো, সারা বছরই পতিত ছিল। তো আমরা এই বছর প্রথম এটা টার্গেট নিলাম যে এটাকে কীভাবে আবাদের আওতায় আনা যায়। তো আমাদেরই একজন কৃষক প্রশান্ত, তার মাধ্যমে আমরা টার্গেট নিলাম যে এখানে হচ্ছে ঢেঁড়স ফসলটা কীভাবে করা যায়। বিশেষ করে হচ্ছে আপনার এই খরিফ এক সময়টাতে গোয়াইনঘাটে প্রচুর বৃষ্টিপাত হয় এবং ম্যাক্সিমাম জমি পতিত থাকে, যার ফলে আমরা এখানে চেষ্টা করলাম যে এই ঢেঁড়সটাকে ইন্ট্রোডিউস করার জন্য ঢেঁড়স আসলে হয় কিনা। তো এখন এখানে আমরা যে জাতটি ব্যবহার করেছি সেটা লাল তীর কোম্পানির একটি জাত, আশা হাইব্রিড ভ্যারাইটি। তো চমৎকার রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি, কারণ হচ্ছে এখানে মাটিও আসলে খুব বেশি যে ভালো তা না। মাটিটা হচ্ছে এঁটেল দোআঁশ মাটি, একদম একটু বৃষ্টি হলে মাটিটা খুব নরম হয়ে যায়, আবার একটু বৃষ্টি কমে গেলে মাটি একদম শক্ত। তো আসলে এই জায়গাটা সিলেকশন করার উদ্দেশ্য হচ্ছে এটাই, কারণ এখানে উপজেলাতে প্রচুর লোকজনের সমাগম হয়, আর এই এলাকার জন্য ঢেঁড়স ফসলটা একেবারেই নতুন বলা চলে। লোকজন আসে এবং প্রতিদিনই প্রচুর লোকজন আসে এটাকে দেখার জন্য। এবং এখন ঢেঁড়স হারভেস্টিং হচ্ছে প্রতিদিনই এই জায়গা থেকে প্রায় 30-40 কেজি 50 কেজি এরকম করে ঢেঁড়স উত্তোলন করা হচ্ছে। তো আমরা আশাবাদী যে এইটা দেখেই অনেক কৃষক আছে যারা উদ্বুদ্ধ হবে এবং আগামী সিজনে তারা এই ঢেঁড়সের আবাদটা করবে। আর ঢেঁড়স কিন্তু শুধু খরিফ এক না, এটা সারা বছরই চাষ করা যায়। আর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ঢেঁড়সটাতে খুব বেশি সেচের দরকার হয় না। এই মৌসুমটাতে আসলে এই জমিটাতে আমরা অতিরিক্ত কোনো সেচ দেই নাই। যেই বৃষ্টিগুলো ছিল, বৃষ্টির পানি ছিল আমাদের মেইন সেচের উৎস। তো এটা যেহেতু আমাদের জন্য সেচের একটা প্রধান সমস্যা আমাদের এই গোয়াইনঘাট উপজেলায়, তো আমরা আশা রাখি কম সেচের ফসল হিসাবে এই ঢেঁড়সটা আমরা সামনের সময়গুলোতে আমরা আরও এটাকে বর্ধিত করতে পারবো। আর উপজেলা পরিষদের সকল সদস্যকে ধন্যবাদ, কারণ হচ্ছে আমরা এখানে যে ঢেঁড়সের প্লটটা করতে পেরেছি এটার মূল উদ্যোক্তা ছিল উপজেলা পরিষদ। কারণ উপজেলা পরিষদের অর্থায়নে আমরা গোয়াইনঘাট উপজেলায় 60 জন কৃষককে বিনামূল্যে ঢেঁড়সের বীজ দিয়েছিলাম। তার ভিতরে এইখানে 700 গ্রাম বীজ আমরা প্রশান্তকে দিয়েছিলাম, সেইটার বীজটার একদম উত্তম ব্যবহার করেছে। 700 গ্রাম বীজ দিয়ে প্রায় 1.5 বিঘার মতো জায়গা সে কভার করেছে। জাতটাও আসলে ভালো। তা আমরা আশা রাখি এখান থেকে সে ভালো একটা প্রফিট পাবে। ধন্যবাদ।